আজকে সকালে উঠেই একদম স্নান করে আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি। আজকে শীতলা পুজো, আর মা শীতলার সব থেকে প্রিয় হচ্ছে ডাব। আর সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে রজনীগন্ধার মালা, জবা ফুল নিয়ে গিয়ে মাকে পরিয়ে দিলাম। জবা ফুলটা মায়ের কাছে দিয়ে দিলাম, আর তার সাথে ধূপকাঠি, মোমবাতি আর ডাব দিয়ে মায়ের চরণ ধোয়ানো হবে, সেটা পুজোর শেষের দিকে। তারপরেই সেখানে ধূপ মোমবাতি দেখিয়ে আমি চলে এসেছি বাপের বাড়িতে। এখানে এসে কি দেখছি দেখো, দেখো কি সুন্দর লেবু হয়েছে আমাদের গাছে, অনেক লেবু হয়েছে। দেখো আরও আছে, দেখো এখনো ওগুলো এরা বড় হবে। এ দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। এবার এটা হচ্ছে কি, এটা কি লেবু? এটা কি লেবু? কাগজি। এটা হচ্ছে গন্ধরাজ। হ্যাঁ, তাহলে এটা এই দেখানোর জন্য চলে যাবো। হ্যাঁ, করতে পারি তো? ঠিক আছে, তুমি সঙ্গে দেখে চলে গেলাম। তুই তাহলে এই দেখো গন্ধরাজ লেবুটা। উফ, এটা ছবি দেখেছো বন্ধুরা লেবুটা? আচ্ছা, আর একটা দেখো লেবু, আর একটা দেখো লুকিয়ে আছে, লুকিয়ে, ও লুকিয়ে। এই দেখো, এই দেখো লেবু, দেখেছো কত? আচ্ছা বন্ধুরা, আমি এখানে এসেছি কত লেবু গাছে। সত্যি নিজের বাড়ির গাছে যতই আমরা টবে গাছ লাগাই, কিন্তু বাড়িতে যেই লেবুটা হয় গাছের, সেইটার স্বাদও আলাদা। আর মাটিতে গাছটা ভালো হয়। দেখো মাটিতে অনেকটা জল পায়, তো গাছ অনেক বড় হয়। লেবু গাছটা আমাদের বিশাল বড়, এই যে বড়, বিশাল বড় লেবু গাছ। আর বেশি বয়সও না লেবু গাছটা, 2-3 বছর বয়স, তার মধ্যেই প্রচুর ফলন দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর গন্ধরাজ, এটা হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবুও প্রচুর হয়েছে, প্রচুর, মানে দেখতেই পাচ্ছ কত লেবু হয়েছে, প্রচুর। আর এই যে কাগজি লেবু, এই দেখো লেবু। আর হতে পারে শীতলা পুজো, আর শীতলা পুজো মানেই হচ্ছে দুপুরে আছে পান্তা খাওয়া। আর তাই জন্য বাপের বাড়িতে চলে এসেছি। দেখো গন্ধরাজ লেবু, কি সুন্দর গন্ধ। এর সাথে সাথে কাগজি লেবু আছে, তো আজকে একটা গন্ধরাজ লেবু নিয়ে যাচ্ছি। লেবুটা আরও বড় হতো, কিন্তু পান্তা ভাত খাবো তো এই লেবুটা লাগবে। লেবুটা পেরে নিই, শক্ত গো। কাটা যাচ্ছে না। আবার এর পাশে আরও লেবু আছে, তো ভয় লাগছে। দাঁড়া, এই যে ঘোরাচ্ছি না, গন্ধ ভরভর করছে। চলো লেবু নিয়ে নিয়েছি। আগে বসবে, আগ্রহ দিয়ে মন্দির থেকে বাড়িতে চলে এসে সবাইকে
প্রসাদ হিসেবে প্রথমেই দিলাম ডাবের জল। ডাবের জলই হলো ঠাকুরের আসল প্রসাদ। সেই জল দিয়েই ঠাকুরের পা ধোয়ানো হয়, আর সেই চরণের জলই পরে প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করি। তারপরেই আজকে দুপুরে ছিল পান্তা ভাত, কারণ শীতলা পুজোর দিন আগের দিন পান্তা ভাত করে জল ঢেলে রাখা হয়। আর পান্তা ভাতের সাথে ছিল গন্ধরাজ লেবু, আগেই দেখালাম। গন্ধরাজ লেবু আর লঙ্কা দিয়ে মাখার পরে পান্তা ভাতটা কী যে দারুণ লাগছিল। আর সত্যি মায়ের প্রসাদ তো, সেই জন্য কিছু না দেওয়া সত্ত্বেও এই পান্তা ভাতটা অমৃতর মতো লাগছিল। সাথে ছিল পোস্ত আর বেগুনি। আজকের ভিডিও কেমন লাগলো জানিও। সবাইকে টাটা।